অপারেশন এপিক ফিউরি, চোরাবালিতে সুপার পাওয়ার, সস্তা ড্রোনের ফাঁদে আমেরিকা, অর্থনীতিতে ইরানের অসমতার ফাঁদ, কাঁপছে বিশ্ব অর্থনীতি। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর শুধু সাহসিকতা বা দাম্ভিকতার ওপর নির্ভর করে না। একটি দেশের সুপার পাওয়ার বা পরাশক্তি হওয়ার অহংকার মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যেতে পারে যদি প্রতিপক্ষ এমন এক ফাঁদ তৈরি করে যা মোকাবেলা করার কোনো বই বা ম্যানুয়াল পৃথিবীতে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর আজ ঠিক তেমনই এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর নাটকের মঞ্চ। অপারেশন এপিক ফিউরি। আমেরিকার এই বিশাল সামরিক অভিযানের একটাই লক্ষ্য ছিল, আকাশ থেকে বোমা বর্ষণ করে ইরানকে চিরতরে পঙ্গু করে দেওয়া। কিন্তু যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে হোয়াইট হাউস এবং পেন্টাগন চরম আতঙ্কে শিউরে উঠছে, কারণ যে ইরানকে তারা কয়েকদিনে ধ্বংস করার স্বপ্ন দেখেছিল সে ইরান পাল্টে দিয়েছে যুদ্ধের পুরো ব্যাকরণ। আমেরিকার কোটি কোটি টাকার অত্যাধুনিক ফাইটার জেটের বিপরীতে তেহরান আকাশে ওড়াচ্ছে পঙ্গপালের মতো সস্তা ড্রোন। আর এই সস্তা খেলনার মতো অস্ত্রের পেছনে ছুটতে গিয়ে আমেরিকা আজ নিজেই আটকা পড়েছে এক ভয়াবহ অসমতার ফাঁদে। কিভাবে একটি দেশ যুদ্ধ না জিতেও শত্রুকে আর্থিকভাবে দেউলিয়া করে দিতে পারে? কেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে? আজ আমরা খোলস ছাড়িয়ে বের করে আনব এই প্রক্সি ওয়ারের এমন কিছু রূঢ় সত্য, যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অঙ্কের মারপ্যাঁচ এবং শিল্পের ক্লান্তি। আবেগের বাইরে গিয়ে একটু ক্যালকুলেটর নিয়ে বসা যাক, কারণ আধুনিক যুদ্ধ আসলে অর্থনীতি আর অঙ্কের এক নিষ্ঠুর খেলা। ইরানের তৈরি যে শাহেদ ড্রোনগুলো রাতের অন্ধকারে ধেয়ে আসছে, তার উৎপাদন খরচ কত জানেন? বড়জোর 20 থেকে 50 হাজার ডলার। একটি সাধারণ গাড়ির চাইতেও কম দাম এই কামিকাজে ড্রোনগুলোর। কিন্তু এই সস্তা ড্রোনগুলোকে মাঝ আকাশে ধ্বংস করতে আমেরিকার রাডার ব্যবস্থাকে ব্যবহার করতে হচ্ছে তাদের সর্বাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমেরিকার ছোড়া এক একটি মিসাইলের দাম শুরুই হয় $3 মিলিয়ন থেকে, যা ক্ষেত্রবিশেষে 12 মিলিয়ন বা প্রায় 140 কোটি টাকা পর্যন্ত পৌঁছায়। একবার ভাবুন, আকাশে ওরা $50,000 একটি সস্তা যন্ত্রকে মাটিতে নামাতে আমেরিকার করদাতাদের কোটি কোটি টাকার মিসাইল পুড়িয়ে ফেলতে হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই অদ্ভুত পরিস্থিতির নাম দিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাটিগ বা শিল্পগত ক্লান্তি। অর্থাৎ আমেরিকা হয়তো যুদ্ধে হারছে না, কিন্তু তারা ভেতর থেকে আর্থিকভাবে চরম রক্তক্ষরণের শিকার হচ্ছে। পেন্টাগনের মজুতে টান ও চরম হুঁশিয়ারি। আর এই রক্তক্ষরণ নিয়েই পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছেন প্রখ্যাত সামরিক বিশ্লেষক রুবেন এফ জনসন। তিনি অত্যন্ত কড়া ভাষায় ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, আমেরিকার মিসাইল ভান্ডার কোনো জাদুকরের টুপি নয় যে সেখান থেকে অনন্তকাল ধরে অস্ত্র বের হতেই থাকবে। কারখানায় একটি $12 মিলিয়ন মিসাইল তৈরি করতে যে সময় লাগে, তার চেয়ে 1000 গুণ বেশি গতিতে সেই মিসাইল পড়ছে মধ্যপ্রাচ্যের আকাশে। তেহরান যদি মাসের পর মাস এভাবেই সস্তা ড্রোনের বৃষ্টি চালিয়ে যায়, তবে খুব দ্রুতই আমেরিকার অস্ত্রের তুন সম্পূর্ণ খালি হয়ে যাবে। আর ঠিক এটাই হলো তেহরানের আসল গেম প্ল্যান, শত্রুকে সরাসরি আঘাত না করে তাকে আর্থিকভাবে নিঃস্ব করে দেওয়া। বিশ্ব অর্থনীতিতে ইরানের টার্গেট লক। সামরিক শক্তির বিচারে ইরান হয়তো আমেরিকার ধারে কাছেও নেই। মার্কিন বোমারু বিমানের নিখুঁত হামলায় হয়তো ইরানের সামরিক অবকাঠামোর প্রায় 80% ধ্বংস হয়ে গেছে। কিন্তু তেহরানের সমরবিদরা একটুও বিচলিত নন, কারণ তারা জানেন পশ্চিমা বিশ্বের আসল দুর্বল জায়গাটি কোথায়, আর তা হলো তাদের অর্থনীতি এবং জ্বালানি তেল। গত মঙ্গলবার রাতের অন্ধকারে ঘটে গেছে আরেক ভয়াবহ ঘটনা।
সংযুক্ত আরব আমিরাতের একটি বিশাল তেল শোধনাগারে সরাসরি এবং সুনির্দিষ্ট আঘাত হেনেছে ইরানের ড্রোন, আর এই একটি আঘাতেই পুরো বিশ্ববাজারে তৈরি হয়েছে এক বিশাল ক্ষত। তেহরান থেকে ইউরোপ এবং আমেরিকাকে অত্যন্ত পরিষ্কার একটি বার্তা দেওয়া হয়েছে, বিশ্ব যেন প্রস্তুত থাকে, যে কোনো মুহূর্তে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $200 ছুঁতে পারে। সামরিকভাবে কোণঠাসা হলেও জ্বালানি তেলের দাম আকাশচুম্বী করে পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষের জনজীবনকে সম্পূর্ণ স্থবির করে দেওয়ার এক মরণপণ খেলায় মেতেছে তেহরান। হরমুজের মরণ ফাঁদ। মধ্যপ্রাচ্যের এই দাবানল এখন আছড়ে পড়েছে সমুদ্রের বুকেও। বৈশ্বিক জ্বালানি চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্পের আগের কড়া হুঁশিয়ারি কিংবা ব্রিটিশ রয়্যাল নেভির চোখ রাঙানি কোনো কিছুই তেহরানকে দমাতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী এই সরু জলপথে এখন মৃত্যুর ফাঁদ পেতেছে ইরান। ছড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য মাইন, ফলে এই মুহূর্তে সেখানে সব ধরনের বাণিজ্যিক জাহাজের চলাচল কার্যত থমকে গেছে। এই একটি জলপথ বন্ধ থাকা মানে সারা বিশ্বের রান্নাঘর থেকে শুরু করে কল কারখানার চাকা থেমে যাওয়ার উপক্রম হওয়া। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধ এখন আর কেবল দুটি দেশের সংঘাত নেই, এটি রূপ নিয়েছে এক ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব দেখেছে কিভাবে মাত্র $1000 সস্তা প্রযুক্তি দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়, অথচ ওয়াশিংটন আজও আটকে আছে সেই কোটি টাকার মিসাইল নির্ভর ইগো বা অহংকারে। আমেরিকার দানবীয় B-52 আর B-1B ল্যান্সার বোমারু বিমানগুলো পারস্য উপসাগরের আকাশে যতই দাপটের সাথে চক্কর দিক না কেন, মাটির নিচের তেলের রাজনীতি আর সস্তা ড্রোনের ঝাপটায় বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আজ এক অদ্ভুত চোরাবালিতে আটকা পড়েছে। পরাশক্তিগুলোর এই ইগোর লড়াইয়ের চরম মূল্য আজ দিতে হচ্ছে গোটা বিশ্বকে। আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা, পর্দার আড়ালের সামরিক হিসাব নিকাশ এবং সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।